নমস্কার, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনার গাছ কি বাড়ছে না? গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? কিংবা গাছে ফুল ফল আসছে না ঠিক মতন? তাহলে এখনই ব্যবহার করুন সাগরিকা ফার্টিলাইজার। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কিভাবে সাগরিকা হতে পারে গাছের জন্য একটি ম্যাজিক টনিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের মতন ছাদ বাগানীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি আপনি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তাহলে আমি যখনই এরকম ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সাগরিকা একটি প্রাকৃতিক জৈব সার, যা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। এই সাগরিকা গাছেদের জন্য ভীষণ কার্যকরী। এতে রয়েছে বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম, ভিটামিন এবং খনিজ উপাদান, যা গাছের বৃদ্ধিকে দ্রুত বাড়িয়ে তোলে। এবারে জেনে নিই চলুন এই সাগরিকা গাছের কি ভাবে উপকারিতা করে। প্রথমত, গাছের শিকড়কে মজবুত করে। দ্বিতীয়ত, গাছের নতুন পাতা গজাতে সাহায্য করে। তৃতীয়ত, গাছে ফুল ও ফলের পরিমাণ বৃদ্ধি করে। চতুর্থত, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। পঞ্চম, মাটির উর্বরতাকে ধরে রাখতে সাহায্য করে। ষষ্ঠ, গাছের স্ট্রেস কমাতে সাহায্য করে, বিশেষ করে অতিরিক্ত গরম বা ঠান্ডার সময়। সপ্তম, গাছে রাসায়নিক সার ব্যবহার না করেও এই সাগরিকা ব্যবহার করেও গাছে ভীষণ ভালো ফলন পাওয়া যায়। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাগরিকার উপাদান বিশ্লেষণ। সাগরিকাতে রয়েছে সাইটোকাইনিন, জিব্বেরেলিন এবং অক্সিন, এই তিনটি প্রাকৃতিক হরমোন। এছাড়াও আছে অ্যামিনো অ্যাসিড, আয়রন, বোরন, জিঙ্ক সহ আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান। এই জৈব উপাদানগুলি গাছের কোষ বিভাজনে সহায়তা করে। এই সাগরিকা আপনি গাছে দুরকম পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। প্রথম পদ্ধতিটি হলো 5 ml সাগরিকা 1 লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। প্রতি 10 থেকে 15 দিন পর পর এটি আপনারা গাছে ব্যবহার করতে পারেন। একেবারে সকালের দিকে কিংবা বিকেলের দিকে এটি গাছে স্প্রে করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। পরবর্তী পদ্ধতি হলো মাটিতে ব্যবহার করা। ছোট গাছের জন্য 10 থেকে 15 মিলি 1 লিটার জলে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করুন। এক্ষেত্রে বলে রাখি, অতিরিক্ত ব্যবহার করবেন না। সবসময় নির্ধারিত মাত্রা বজায় রেখে গাছে ব্যবহার করুন। এবারে বলি ব্যবহারের উপযুক্ত সময়। ফল গাছ, ফুল গাছ কিংবা সবজি গাছ সাগরিকা সমস্ত গাছে ব্যবহার করা যায়। তবে সবথেকে ভালো ফল পাবেন এটি গাছের বৃদ্ধি, ফুল ফল আসার সময় যদি ব্যবহার করা যায়। বর্ষাকাল কিংবা বসন্তকাল এই দুটি কালে এই সাগরিকা কিন্তু একটু বেশি কার্যকর। সাগরিকা ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যখন খুব কড়া রোদ্দুর থাকবে তখন সাগরিকা গাছে স্প্রে করা একদমই যাবে না। কোনো রকম কেমিক্যাল সারের সঙ্গে এটি মিশিয়ে ব্যবহার করবেন না। ব্যবহারের আগে
সাগরিকার বোতলের পিছনে যে নির্দেশনা দেওয়া আছে সেটিকে ভালো করে আগে পড়ে নিন, তারপরে গাছে ব্যবহার করবেন। আপনার গাছকে সুস্থ ও সবল রাখতে গাছে অবশ্যই সাগরিকা ব্যবহার করুন। এই ভিডিওটি যদি আপনার উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরো গুরুত্বপূর্ণ টিপসের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনি যদি এর আগে সাগরিকা ব্যবহার করে থাকেন আপনার ছাদ বাগানে, তাহলে আপনার অভিজ্ঞতাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।